আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য অনুসারে জানিয়ে দিব। তার আগে আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে মোটামুটি মাঝরাত পর্যন্ত বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পুরো বাংলায় একেবারে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, যেমন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এবং আমি যদি মাঝরাত্র থেকে আপনার পরদিন বৃহস্পতিবার দিন ভোরবেলা পর্যন্ত চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে, যেমন চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগের একাধিক জেলা এবং রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগেরও একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমি যদি বৃহস্পতিবার দিন সকাল 9টা থেকে 10টা-11টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতেই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টিও হতে পারে। তার মধ্যে খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, পাবনা, কাপাসিয়া, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, আয়াতমানার, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, নরসিংদী প্রত্যেকটি অঞ্চলেই আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জায়গা যেমন কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, মালদা, পূর্ণিয়া, বিরাটনগর, ধারবাঙ্গা, আপনার রয়েছে রাঞ্চি, রাউরকেলা প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমি দেখতে পাচ্ছি যে দুপুর থেকে বিকেল পর্যন্তও আপনার বিকাল কিংবা সন্ধ্যা অবধি আপনার বাংলাদেশে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা জুড়ে। অর্থাৎ পুরো বাংলাতেই আপনার বৃষ্টিপাত রয়েছে আগামীকাল, আজ মাঝরাত্র থেকে আগামীকাল সন্ধ্যা কিংবা আপনার রাত্র পর্যন্ত। এবং মাঝরাত্রের দিকে যদি আমি চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশ অপরিষ্কার রয়েছে। এবং পরের দিন শুক্রবারের সকালে চলে আসলেও আপনার পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমি দেখতে পাচ্ছি যেমন রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটি জেলাতেই, প্রত্যেকটি বিভাগ সহ প্রত্যেকটি জেলাতেই আপনার হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আপনার পশ্চিমবঙ্গে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে। ধানবাদ, মেহেরপুর, মালদা, দেওঘর, জামশেদপুর, রাঞ্চি এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।